আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা হচ্ছে গিয়ে আছি এখন 2024-এর লাস্টের দিকে। আর এই সময় হচ্ছে দেশের পরিস্থিতি খুবই খারাপ। কারণ হচ্ছে আমরা নিজেদের মধ্যেই অনেক ভেদাভেদ করতেছি। আগের তো ছিল এক রাজার সাথে সব রাজ্যের প্রজাদের মারামারি। আর এখন হচ্ছে ওই যে প্রজাদের ভিতরে অনেকগুলা ভাগ হয়ে তাদের ভিতরে মনমালিন্য, মারামারি, এক্সেট্রা এক্সেট্রা। এখন আমার কিছু মানে অবজারভেশন, এগুলো একটু শেয়ার করতে চাই আর কি, যেগুলো স্ট্যাটাসে লিখলেও হয়, কিন্তু স্ট্যাটাসে এত লেখা লিখতে অনেক বড় হয়ে যাবে, কেউ পড়বেও না। এই ভিডিও কেউ দেখবে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমার নৈতিক দায়িত্ব দ্যাট আমার কি মনে হচ্ছে সেইটা নিয়ে কথা বলা। আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই গভর্নমেন্টকে নিয়ে, দ্যাট গভর্নমেন্টের কী কী করা উচিত আর কি কি তারা করছে আর কি কি করা উচিত না। গভর্নমেন্ট, আর আমার মনে হয় মোটা দাগে 5টা জিনিসের জন্য আমরা গভর্নমেন্টকে লেট করছি। আমাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি ছিল গভর্নমেন্টের কাছে, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি এনশিওর করতে হবে। তা সিকিউরিটিটা এনশিওর করতে হবে পুলিশ অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে। কারণ হচ্ছে পুলিশ না থাকলে আসলে আমরা যতই পুলিশকে হেড করি না কেন, একটা ডিপার্টমেন্ট আমাদের দরকার, হয়তো পুলিশ নামে দরকার না, অন্য কোনো নাম হলেও হবে, যারা আমাদেরকে নিরাপত্তা দিবে। আর এই নিরাপত্তা বাহিনীটা এখন একদমই নাজুক হয়ে গেছে, কারণ হচ্ছে সবাই তো পলায় গেছে। আর যে দ্বিতীয় জিনিসটা আমাদের সরকারের কাছে হচ্ছে গিয়ে দাবি, সেটা হচ্ছে কনস্টিটিউশন সংস্কার, সংবিধান সংস্কারটা। আর এই জিনিসটাও আসলে একটা লম্বা প্রসেস, বাট এটা শুরু করা দরকার। যে জিনিসটা আমরা হচ্ছে কি গভর্নমেন্টের কাছ থেকে দেখতে পারতেছি, দ্যাট গভর্নমেন্ট হচ্ছে খুব স্লো যাচ্ছে, মানে কি হচ্ছে আসলে বুঝতে পারতেছি না। মানে আমরা যেরকম ভাবছিলাম একদম সুপারম্যানের মতো সব হয়ে যাবে, তা সেটা যেরকম সম্ভব না একদম, তা বলে কচ্ছপ গতিতেও তা আসলে আগানোটা ঠিক হচ্ছে না। মানে গভর্নমেন্টের কোনো রোড ম্যাপ নাই। গভর্নমেন্ট কিছু বলতেছে না দ্যাট কবে কি হবে। তারপর উপদেষ্টাদেরকে নিয়োগ নিয়েও হচ্ছে মানে বিভ্রান্তি, অনেক মতভেদ। সো এইগুলা একটা প্রবলেম। আর তৃতীয়ত গভর্নমেন্টের কাছে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ডেমোক্রেসি ক্রিয়েট করতে হবে, যেটা গত 16 বছর যাবৎ বাংলাদেশের নাই। সেটা ক্রিয়েট করতে হবে। তার ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে একটা ফেয়ার ইলেকশন দিতে হবে। আমার এইটা বিশ্বাস আছে দ্যাট এইবার বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হবে। আর লাস্ট হচ্ছে গিয়ে হিউম্যান রাইটস, যেটা হচ্ছে ডেমোক্রেসির সাথে কিছুটা রিলেটেড। তো এই ছিল আমার 5টা জিনিস যে আমার মনে হয় দ্যাট গভর্নমেন্টের করা উচিত। ও ভালো কথা, আরেকটা বড় পয়েন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই বিপ্লবের জন্য যারা মারা গিয়েছে তাদের বিচারও অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে গিয়ে এই 5টা পয়েন্টের ঊর্ধ্বে। আর এখন দেখি দ্যাট গভর্নমেন্টের কি কি করা উচিত না। গভর্নমেন্টের কোনো বিভক্তি ক্রিয়েট হয় এমন কোনো ডিসিশন নেওয়া উচিত না যেখানে আমাদের যে ইউনাইটেড জিনিসটা সেটা ভেঙে যায়, সেই জিনিসটা গভর্নমেন্টের করা উচিত না। কোনো কিছু লুকিয়ে রেখে করা উচিত না, মানে মনের মতো একটা ডিসিশন নিয়ে নেওয়া যেটা সবাই জানবে না, সেই জিনিসটা করা উচিত না। এবং জাজমেন্টাল হওয়া গভর্নমেন্টের উচিত না। আর এখন বলি গভর্নমেন্ট কি কি করতেছে। সেটা হচ্ছে গভর্নমেন্ট আমাদের যে কনফিডেন্সটা গভর্নমেন্টের উপরে ছিল, সেই পুরো কনফিডেন্সটাকে প্রতিনিয়ত প্রতিদিন নামাচ্ছে। এবং আমাদের এখন এমন পর্যায়ে হয়ে গেছে, এমনও হতে পারে ভবিষ্যতে 2-1 জন বলেও বসতে পারে যে আগেই তো ভালো ছিলাম। আর এখন আসি হচ্ছে গিয়ে আমাদের প্রিয় নেইবার ইন্ডিয়ার ব্যাপারে। ইন্ডিয়া আসলে কি চাচ্ছে এটা আমরা সবাই জানি। 5ই আগস্টের পরে তাদের যে এজেন্ডাগুলো ছিল বাংলাদেশের, বা বাংলাদেশকে তারা মানে কনকোয়ার করে নাই, কিন্তু হচ্ছে ইকোনমিক্যালি যা করার সব করে ফেলছে। এখন হঠাৎ করে দেখছে যে এই রাজত্বটা ভেঙে গেছে, তাই রাজত্বের সেই রানীকে তারা নিয়ে গেছে, কিন্তু হচ্ছে গিয়ে তারা এই রাজত্বটাকে কন্ট্রোল করতে পারতেছে না। বাট ইন্ডিয়ার কাছে আমার কোশ্চেন হচ্ছে, আসলে শেখ হাসিনা কি তাদের জন্য ইম্পর্টেন্ট, নাকি হচ্ছে বাংলাদেশের সাথে গুড রিলেশনশিপ রেখে অন্য কোনো মেকানিজমে বাংলাদেশের কাছ থেকে তারা যেগুলা চায় সেগুলা মানে নিয়ে নেওয়াটা তাদের জন্য মানে এসেনশিয়াল। মানে আমি বলতেছি না দ্যাট আমরা এগুলো ইন্ডিয়াকে দেব, কিন্তু ইন্ডিয়ার পার্সপেক্টিভে তো এটাই হওয়া উচিত না। শেখ হাসিনা তো আসলে তাদের জন্য মুখ্য এজেন্ডা হওয়ার কথা না। তাদের তো আসলে আমেরিকাকে ফলো করা উচিত, দ্যাট আমেরিকা যখন যাকে লাগে তখন তাকে নেয়, যখন লাগে না তখন ছুঁড়ে ফেলে দেয়। আর ইন্ডিয়া করতেছে হচ্ছে অ্যারোগেন্সি। কারণ হচ্ছে ইন্ডিয়া আমাদেরকে তাদের মানে অঙ্গরাজ্যই মনে করে, এই কারণে অঙ্গরাজ্য তাদের এগেনস্টে চলে যাবে এটা তারা মানতে পারে না। বাট তাদেরকে রিমাইন্ড করার জন্য যে তাদের এই অঙ্গরাজ্য কিন্তু অনেকগুলা, মানে যারা মানে অলরেডি ওখানে আছে, হ্যাঁ, চিকেন নেকের ওই পাশে, তো তারা কিন্তু অলরেডি তাদের নিয়ন্ত্রণে নাই। আর ইন্ডিয়ার যে পতাকা অবমাননা,
এগুলাকে আমি এক সাইডে রাখি, কারণ হচ্ছে এটা দুই পক্ষই করছে। সো এটা হচ্ছে গিয়ে ইট মারলে পাটকেলটি খেতে হয়, এরকম একটা ঘটনা। বাট বাংলাদেশের মানুষদেরকে একটা জিনিস বলবো, দ্যাট পতাকা পুড়িয়ে দিছে, এটা ডেফিনেটলি খারাপ। বাট এছাড়াও কিন্তু আরও অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো ইন্ডিয়া করতেছে, এগুলো নিয়ে আমরা তেমন কথা বলতেছি না, বাট ভয়েস রেজ করতেছি না। পতাকার থেকেও কি ইম্পর্টেন্ট ছিল না দ্যাট ফালানি মানে তার কাটায় ঝুলে আছে, বা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে গিয়ে আমাদের সাথে আর যেসব খারাপ কাজগুলো করতেছে, হ্যাঁ, সেগুলোও তো অনেক ইম্পর্টেন্ট। তো আমরা আসলে আস্তে আস্তে সোচ্চার হচ্ছি, আস্তে আস্তে ভয়েস রেজ করতেছি, কিন্তু ইন্ডিয়ার মিডিয়া এবং বিজেপি যেগুলো বলতেছে, তারপর মমতা ব্যানার্জিও যেরকম আশ্চর্যজনকভাবে সে বাংলাদেশ নিয়ে এত হঠাৎ কনসার্ন হয়ে গেছে, দ্যাট জাতিসংঘের কাছে বলতেছে যে জাতিসংঘকে ইনভলভ করার জন্য যেন এইখানে তারা ফোর্স পাঠায়, কারণ এই দেশটা আর কি জঙ্গি হয়ে গেছে। তো ফোর্স তো আপনাদের দেশে আগে পাঠানো উচিত না, কারণ হচ্ছে আপনাদের দেশে তো বেশি মারামারি হয়, আমাদের দেশে তো এখনো পর্যন্ত দাঙ্গা হয় নাই, যদিও ক্রিয়েট করার ইচ্ছাটা আপনাদের ছিল। মানে একটা ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ ছিলাম দেখে, আমাদের মুসলিম হিন্দু সব ভাইরা আমরা ঐক্যবদ্ধ ছিলাম দেখে ঘটনাটা ঘটে নাই। আমরা সবাই প্রেইজ করছি দ্যাট দ্যাট সবাই যে নিজেদের মাথাটা ঠান্ডা রাখতে পারছে, মানে ম্যাক্সিমাম পিপলই মাথাটা ঠান্ডা রাখছে, আপনাদের গেমটা বুঝে ফেলছে আর কি। এখন আপনাদের দেশে তো যতদূর জানি দ্যাট মসজিদ ভেঙে মন্দির করা হয়, তারপর হচ্ছে মুসলমানদের উপর অনেক অত্যাচার করা হয়, যেরকমই যে কালকেই একটা প্রোগ্রাম দেখলাম না দ্যাট যেখানে বললো দ্যাট মুসলমানদেরকে চুলের মুঠি ধরে ধরে বের করে দিতে হবে, এরকম একটা বক্তব্য আপনাদের দেশের হচ্ছে নেতারা দিয়েছে, মানে স্ট্রিট লেভেলের না কিন্তু, হ্যাঁ, নেতারা দিয়েছে, আপনাদের দলের পার্টির লোকজন দিয়েছে, এতটা অ্যারোগেন্ট। আমরা কিন্তু এখনো পর্যন্ত বলি নাই দ্যাট আমাদের হিন্দু ভাইদেরকে ফেরত পাঠাতে হবে, কারণ আমরা আমাদের হিন্দু ভাইদেরকে একদম আমাদের ভাই মনে করি। হ্যাঁ, তাদের রিলিজিয়ানটা আলাদা, রিলিজিয়ান আলাদা মানে তো আর মানে সব কিছু আলাদা হয়ে যায় না, তারাও তো বাংলাদেশি। হ্যাঁ, আমরা হচ্ছে জিনিসটাকে অ্যাজ এ ন্যাশন চিন্তা করি, দ্যাট ইসলাম বা মানে হচ্ছে হিন্দুইজম সবই হচ্ছে আমাদের ন্যাশনের একটা পার্ট। আর আপনাদের হচ্ছে মানে হিন্দু মানেই হচ্ছে গিয়ে আপনাদের পার্ট, মানে ইন্ডিয়াতে থাকতে হলে হিন্দু হতে হবে, আর অথবা হচ্ছে লাত্তিউসটা খেয়ে আর কি, মানে মুসলিমদের লাত্তিউসটা খেয়ে বেঁচে থাকতে হবে। সো আপনাদের মুখে কি এগুলো আসলে মানায়? আর আপনারা নিজেদেরকে কন্ট্রোল করেন না, আপনারা তো নিজেদের অঙ্গরাজ্যই কন্ট্রোল করতে পারতেছেন না, আমাদের নিয়ে মাথা ব্যথার এত সময় আপনারা পান কই? টু কনক্লুড, যে আমাদের বাংলাদেশি ভাইদের বলতে চাই, ইরেসপেক্টিভ অফ দেয়ার রিলিজন, আপনারা এখনও পর্যন্ত করেন নাই, কিন্তু আপনাদের যে জিনিসটা দেখা যাচ্ছে দ্যাট হয়তোবা ইন ফিউচার জিনিসটা বিভেদে আসতে পারে, আমি বিলিভ করি দ্যাট আমাদের মধ্যে এই জিনিসটা কখনো আসবে না। আমাদের কাছে একটা জিনিস মনে রাখতে হবে দ্যাট আমরা মুসলিম হিসাবে আমাদের কিন্তু সৌদি আরব, মক্কা এদের প্রতি একটা সফট কর্নার আছে, রাইট? কারণ ওইখান থেকেই আমাদের মানে ইসলামটার সূত্রপাত। তো সেরকম যারা আমাদের দেশের হিন্দু ভাইরা আছে, তাদের কিন্তু তাদের রিলিজিয়ানটা সূত্রপাত হচ্ছে গিয়ে ইন্ডিয়া। সো ইন্ডিয়ার প্রতি তাদের একটা সফট কর্নার থাকবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি হিন্দু ভাইদেরকে একটু বলতে চাই দ্যাট আপনারা একটু মানে ইমোশনালি না চিন্তা করে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন দ্যাট ইন্ডিয়া আসলে কী করতে চাচ্ছে, এবং এইটা কি ইভেনচুয়ালি আপনার দেশের মানে মঙ্গল বয়ে আনবে কিনা। আই বিলিভ আপনারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। আল্লাহ হাফেজ।